Hello students, good morning everyone. Welcome to Swagotos Educare. এতদিন আমরা স্কুল সার্ভিস কমিশন এবং পিএসসি স্কুল মাস্টার নিয়োগের বিভিন্ন রকম আমরা ক্লাসগুলো নিয়েছি। তার জন্য আলাদা আলাদা প্লে লিস্ট রয়েছে। আজকে একটি নতুন ক্লাস শুরু করতে চলেছি, যেহেতু সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের আবার নিয়োগ হতে চলেছে। সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের এডুকেশন সাবজেক্টের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। এই সিলেবাস ধরে আমরা কন্টিনিউ কিভাবে এক এক করে রয়েছে সিলেবাসে সেই বিষয়গুলো নিয়ে ক্লাস করব। তো যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে এডুকেশন সাবজেক্টে, তাদের জন্য ওয়েলকাম আমার এই চ্যানেলে, স্বাগত এডুকেয়ার। যারা প্রথম থাকছো আমার এই চ্যানেলে, তারা অবশ্যই জয়েন করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে শুরু করে একদম নতুন নতুন বিষয়গুলো নিয়ে আমি একদম আলোচনা করব। তবে আজকে প্রথম সেশনে আমি কি করব, পুরো সিলেবাসটা কি থাকতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশন এডুকেশন সাবজেক্ট নিয়ে, যারা স্কুল সার্ভিসের মতোই মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে, তাদের ক্ষেত্রে কোন ধরনের সিলেবাসগুলোকে ফলো করে এই সাবজেক্টটাকে পড়তে হবে, তবেই চাকরির পরীক্ষাতে ক্র্যাক করা যাবে, সেটা নিয়ে আজকে ডিসকাশন। তবে যারা স্কুল সার্ভিস কমিশন বা এর আগে পিএসসি স্কুল মাস্টার যেগুলো দিয়েছেন, তাদের সঙ্গে অনেকটাই সেম সিলেবাসের মিল রয়েছে। আমি আগেও সেই বিষয়গুলো নিয়ে সেই প্লে লিস্টগুলোতে আমি সিলেবাস আলোচনা করেছি এবং ডিটেলসে থিওরি এবং এমসিকিউ ক্লাসগুলো রয়েছে। তবে এই চাকরিটার ক্ষেত্রে যে বিষয়গুলো স্পেশালি থাকে সেগুলো নিয়েই আজকের আলোচনার বিষয়। চলো সরাসরি দেখা নেওয়া যাক যে কোন কোন বিষয়গুলো রয়েছে সিলেবাসের মধ্যে। একদম প্রথম 10টা ইউনিটেই রয়েছে সব সাবজেক্টের মতোই। প্রথম যেটা রয়েছে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এডুকেশন। অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে যেটা স্পেশালি হবে, সেখানে শিক্ষার ধারণা, তার মানে তার ফ্যাক্টরসগুলো কী আছে, শিক্ষার উদ্দেশ্য এবং তার পরিবেশের সঙ্গে সমাজের কেমন সম্পর্ক রয়েছে, শিক্ষা এবং সমাজের সম্পর্ক, শিক্ষার সঙ্গে কালচার, সংস্কৃতি, এই বিষয়গুলো রয়েছে। ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এডুকেশন, হোয়াট ইজ এডুকেশন, অবজেক্টিভস অ্যান্ড এনভায়রনমেন্ট অফ এডুকেশন, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোসাইটি, এডুকেশন অ্যান্ড কালচার। তবে এইটুকু ছোট্ট জায়গা দেখলেও একটা বিশাল একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। সেটা যখন আমি ডিটেলসে ক্লাস আলোচনা করব, সেখানে আমি বিস্তারিত বলবো। প্রথম ইউনিটে এই বিষয়টা রয়েছে। দ্বিতীয় ইউনিটে কি রয়েছে, 10টি ইউনিট রয়েছে টোটাল। প্রত্যেকটা পেপারেই আমি আলোচনা করেছি, মানে এর আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানেও ঠিক সেম 10টি ইউনিট ছিল, এখানেও 10টি ইউনিট আছে। দ্বিতীয় ইউনিটে কি আছে, শিক্ষার ফিলসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি, philosophy of education and its main streams, the role of philosophies such as idealism, রিয়েলিজম, ন্যাচারালিজম ইন এডুকেশন, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এর বাইরেও ছোটোখাটো একটু বিষয় দেখে নিতে হয় আমাদের, সেগুলো নিয়েও আমি বলবো কোন কোন বিষয়গুলো। এই গেল তাহলে শিক্ষার ফান্ডামেন্টাল কনসেপ্ট, শিক্ষার দার্শনিক ভিত্তি। এরপরে রয়েছে দর্শনের সঙ্গে এর সব পরে রয়েছে শিক্ষার মনোবৈজ্ঞানিক, সাইকোলজিক্যাল, এডুকেশনাল সাইকোলজি, child's mental growth and development, the process of learning and teaching, major factors of learning psychology, যেমন কানেকশনিজম, গেস্টাল্ট, এটসেট্রা এটসেট্রা, এগুলো রয়েছে। শিক্ষা বিজ্ঞানের, মনোবিজ্ঞানের যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেগুলো স্পেশালি রয়েছে কি, শিক্ষার মানসিক বৃদ্ধি এবং বিকাশ, শেখা এবং শিখনের প্রক্রিয়া, শেখা এবং মনস্তত্ত্বের প্রধান তত্ত্ব যেমন সংযোগবাদ, গেস্টাল থিওরি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে আমাদের দেখতে হবে ইউনিট 3তে। ইউনিট 4এ যেগুলো রয়েছে সেগুলো পুরো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি নিয়ে আলোচনা করতে হবে, পড়তে হবে ডিটেলসে। এই জায়গা থেকে প্রশ্ন আসেই, সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড এডুকেশন কেমন, সমাজ এবং শিক্ষার, সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা, এই বিষয়গুলো, সোশ্যাল গ্রুপস অ্যান্ড এডুকেশন, সমসাময়িক সমাজের সমস্যা এবং শিক্ষার ভূমিকা, কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেমস অ্যান্ড দ্য রোল অফ এডুকেশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের দেখতে হবে। তো আশা করি এই বিষয়গুলো খুব যে ক্রিটিক্যাল হবে তা না, তবে স্কুল সার্ভিস কমিশন যারা দিয়েছিলে তারা দেখেছো প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল। আমি কিন্তু সেই ধরনের প্রশ্নের প্যাটার্ন বেশ কিছু আলোচনা করেছিলাম ক্লাসে। তো সেই ধরনের বিষয়গুলোকে মাথায় যদি রাখা যায়, প্রশ্ন একদম সরাসরি যে হয় তা না। তবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করেছি। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি এর আগে হয়েছিল, সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়োগ, তার ক্ষেত্রে যে প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি, পুনরায় একবার আলোচনা করব আমি এই প্লে লিস্টে। তবে যারা আমার এই
প্লে স্বাগত সেজু কেয়ারে আসবে তাদের একটা জিনিস খেয়াল করতে হবে, স্বাগত সেজু কেয়ার এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বেশ কতগুলো প্লে লিস্ট রয়েছে। তোমাকে ইউটিউব চ্যানেলে যেতে হবে, গিয়ে কোনটা ডাব্লিউবি টেটের সম্পর্কিত, ডাব্লিউবি সেট সম্পর্কিত, স্কুল সার্ভিস, মাদ্রাসা সার্ভিস, না পিএসসি স্কুল মাস্টার, কোনটা প্রয়োজন সেই প্লে লিস্টেতে যাবে, অনেকগুলো ভিডিও সেখানে পেয়ে যাবে। আশা করি সবার এডুকেশন সাবজেক্টের অনেক সহজ হবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেটাকে মাথায় রেখেই আমার এই কিন্তু পুরো ক্লাসের একটা প্যাটার্ন তৈরি করা আছে। তাই প্লে লিস্টটা ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে যে কোন জায়গাটা তুমি চাইছো, সেই জায়গাগুলো সব কিছু ক্লাস পেয়ে যাবে। এবং সেগুলোর পিডিএফ পেতে গেলে ঠিক সেম স্বাগত সেজুকের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে সব পিডিএফগুলোকে টাইম টু টাইম, যেমন আজকের এই ক্লাসটা নিলাম, পিডিএফটা ওখানে আপলোড হবে। তো পিডিএফ পেতে চাইলে স্বাগত সেজুকের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে হবে। তো চলো, ইউনিট 5-এ কী রয়েছে, হিস্টোরি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন, হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এডুকেশন, ইন্ট্রোডাকশন অফ অ্যানসিয়েন্ট মিডিয়াভেল মডার্ন এডুকেশন। তো শিক্ষার ইতিহাস এবং উন্নয়নের মধ্যে যে বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক শিক্ষার পরিচিতি, ভারতের শিক্ষার ইতিহাস এবং কমিশন সমূহ, পশ্চিমবঙ্গের শিক্ষার কাঠামো, হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়ান অ্যান্ড ইটস কমিশন, বিভিন্ন রকম কমিশনগুলো নিয়ে পড়তে হবে। এডুকেশনাল স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে শিক্ষার কেমন কাঠামো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। তো সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। আশা করি যারা টাইম টু টাইম দেখবে, এই চ্যানেলটাতে রেগুলার থাকবে। আমি প্রত্যেক সপ্তাহে ক্লাস নেব, কখন কি ক্লাস নেব, একটা সময় লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাসগুলোতেও জয়েন করবে, সরাসরি ওখানে প্রশ্নের অ্যান্সার দেবে এবং ওখান থেকে কমেন্ট করবে কেমন কি। আমি নেক্সট ডেতে, আজকে প্রথম শুরু করলাম সিলেবাস, নেক্সট ডেতে এমসিকিউ নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। আচ্ছা, ইউনিট 6-এ কী রয়েছে, ইউনিট 6-এ রয়েছে কারিকুলাম অ্যান্ড লেসন প্ল্যান, পাঠক্রম এবং পাঠ পরিকল্পনা। ক্লাসে গেলে একজন মাস্টারমশাই হিসেবে আমাকে কি প্ল্যান করতে হবে, লার্নিং ডিজাইনটা কি করে নিয়ে যাব, বা লেসন প্ল্যানটা আমার কি থাকবে, সেইগুলো নিয়ে এখানে পড়াশোনা, অনেকটা বিএড রিলেটেড এই বিষয়গুলো। এবং পাঠক্রম কি, পাঠক্রমের বিষয়গুলো এখানে পড়তে হবে। কারিকুলাম এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডিটারমিনেন্টস, পাঠ্যক্রমের নির্ধারক এবং পাঠ পরিকল্পনা ও শিক্ষাদানের কৌশল, লেসন প্ল্যান অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজিগুলো রয়েছে, দারুণ রয়েছে এখানে, ইন্টারেস্টিং ব্যাপার। সেগুলো নিয়েও আমি এখানে বিস্তারিত আলোচনা করব। থিওরি প্লাস এমসিকিউ, এই প্যাটার্নে আমি ক্লাসটা করব। একটা হবে থিওরি এই সিলেবাস ধরে, নেক্সট ক্লাস হবে একটা হচ্ছে এমসিকিউ। প্রশ্নের প্যাটার্ন যেহেতু এমসিকিউতে আসবে, 4টে অপশান থাকবে, একদিন নেব থিওরি ক্লাস, একদিন নেব এমসিকিউ। রেগুলারিটি মেনটেন করলে নিশ্চয়ই ক্লাসের সব কিছু ডেটা এখান থেকে তথ্যগুলো পেয়ে যাবে। নেক্সট ইউনিট 7-এ কী রয়েছে, মূল্যায়ন এবং পরীক্ষা পদ্ধতি, মূল্যায়নের ধরন, টেস্ট ও মূল্যায়নের মানদণ্ড, শিক্ষা মূল্যায়নের সমস্যা এবং সমাধান, ইভালুয়েশন অ্যান্ড এক্সামিনেশন সিস্টেম, টাইপ অফ ইভালুয়েশন, এটা বর্তমানে এবং আগে কী ছিল দুটোকেই ট্যালি করে দেখতে হবে। এখন এক্সামিনেশন সিস্টেমটা কেমন হয়েছে, এনইপি 2020 বা কী বলেছে, 1986 সালে সেখানেও কেমন ছিল এক্সামিনেশন সিস্টেম, সেগুলোকে নিয়ে আমি এখানে আলোচনা করব। ক্রাইটেরিয়া ফর টেস্ট অ্যান্ড এডুকেশন, ইভালুয়েশন, তাহলে মানে এই যে মূল্যায়ন এবং টেস্ট, এইগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকে দেখতে হবে। সমস্যা, তার সমাধান, এডুকেশন রেভলিউশন, শিক্ষার ক্ষেত্রে তার যে সমস্যা রয়েছে তার সমাধানের একটা ব্যবস্থা করতে হবে। নেক্সট ইউনিট 8, এখানে রয়েছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, শিক্ষা প্রশাসন এবং ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষক প্রশাসকের ভূমিকা, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ম্যানেজমেন্ট অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেমনভাবে একটা প্রতিষ্ঠান চলবে সুন্দরভাবে, তার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতে হবে। এক্ষেত্রে রোল অফ টিচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে একজন শিক্ষক কোনো সময় অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকা পালন করবেন, কোনো সময় শিক্ষকের ভূমিকা পালন করবেন, সেইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং ইউনিট 9-এ রয়েছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এইখানে শিক্ষা পরিসংখ্যার বিভিন্ন বিষয়গুলো নিয়ে, কালেকশন অফ এডুকেশনাল ডেটা, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানালিসিস অফ স্ট্যাটিস্টিক্স, এই যে লাস্ট লাইনে যা রয়েছে, মানে এইখানে অনেক কিছু আলোচনা করতে হবে।
তার মানে প্রয়োগ এবং বিশ্লেষণ, পরিসংখ্যানের প্রয়োগ বিশ্লেষণের মধ্যে অনেক কিছু এই বিষয়ে জড়িয়ে রয়েছে। খুব সংক্ষেপে ওখানে বলে বেরিয়ে গেছে। এগুলোকে আমরা ডিটেলসে পড়তে হবে, তবেই চাকরির পরীক্ষা খুব সহজ হয়ে উঠবে। নেক্সট এবং লাস্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইটস প্রবলেম, বর্তমানের বা আধুনিক শিক্ষা এবং তার সমস্যা সমূহ। আধুনিক শিক্ষা পরিধান, প্রযুক্তি ও শিক্ষা, বিশেষ শিক্ষা অন্তর্ভুক্ত মানে স্পেশাল এডুকেশন, মডার্ন এডুকেশনাল রেগুলেশন, টেকনোলজি অ্যান্ড এডুকেশন, সোশ্যাল এডুকেশন অ্যান্ড ইনক্লুশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই হচ্ছে 10টা ইউনিট। দেখতে ছোট হলেও এর মধ্যে অনেক বিষয় রয়েছে। আমি যখন একটা একটা ইউনিট ধরে এগোবো, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। রেগুলারিটি মেনটেন করবে, সামনের মাদ্রাসা সার্ভিস কমিশন তোমার কাছে একদম ইজি হয়ে উঠবে, সেটাই আমি কামনা করব। এই ছিল আজকের সিলেবাসের ছোট্ট একটা আলোচনা। আশা করি সবার খুব ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম ছিলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। যারা এডুকেশন সাবজেক্ট তাদেরকে অবশ্যই আমার এই সাবজেক্ট মানে এই ইউটিউব চ্যানেলটাতে জয়েন করাও। যারা প্রথম আছে তারা অবশ্যই জয়েন হবে, যারা নতুন তারা অবশ্যই অন্যদেরকে শেয়ার করবে, বন্ধুদের কাছে পৌঁছে দেবে। সবার কাছে এটা গ্রহণযোগ্য হয়ে উঠুক, এটাই চাইবো। ফ্রি ক্লাস থাকবে রেগুলার, তাতে কোনো সমস্যা নেই। আর যারা পিডিএফ পেতে চাইছো তাদের জন্য এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে হবে, বা সরাসরি এই কিউআর কোড থেকে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই। অনেক ভালো লাগলো সবার কাছে, মানে অনেক ভালো লাগবে সবার কাছে, এই আশা নিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ওকে।